এটি 2023-এর একটি ভিডিও। পুরনো বড়মার মন্দির কেমন ছিল সেই বিষয় নিয়ে। আসলে ভিডিওটি অনেক দিন ধরেই আমার ফোনে ছিল, এডিট করার সময় হয়নি। আর এটি হলো সেই পুরনো ঐতিহ্যবাহী চুঁচুড়া লঞ্চ ঘাট। আজ 21শে জানুয়ারি 2023 সকাল প্রায় 11:30, আর এখান থেকে শুরু হলো আমাদের যাত্রা। আর এটি হলো সেই কুয়াশাচ্ছন্ন জুবিলি ব্রিজ। হুগলি নদী পারাপারের সময়, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্ট এর সদর শহর চুঁচুড়া থেকে পারাপার হয়ে উত্তর 24 পরগনার নৈহাটিতে আসার পথে এটি দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। এইভাবে ফেরি সার্ভিসের মাধ্যমে মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম নৈহাটি। আর এটি হলো সেই পুরনো নৈহাটি ফেরিঘাট। আর এই ব্রিজটি পার হওয়ার পর জাস্ট 2 মিনিটের হাঁটা পথ অতিক্রম করলেই ছিল বড়মার মন্দির। আর এই বাজারের মধ্যে দিয়ে হাঁটা পথেই ছিল এরকম প্রচুর দশকর্মার দোকান, এছাড়াও বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী, বিশেষ করে স্টিল এবং অ্যালুমিনিয়ামের বিভিন্ন রকমের জিনিসপত্র, শঙ্খ ও শাঁখার দোকান। দিনটি ছিল মঙ্গলবার, তাই পুজো দেওয়ার জন্য এত লাইন পড়েছে। এখানে জুতো খুলে পুরনো মন্দিরে আমরা প্রবেশ করেছিলাম। আর এটি ছিল সেই মন্দির প্রাঙ্গণ এবং মন্দির চত্বর। মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য এখানে সমাগম হয়েছে অগণিত ভক্তবৃন্দের। আর আগে শ্যামা পূজার সময় তোলা মায়ের ছবি এইরকমভাবে ভক্তবৃন্দের মাঝে বিলি করা হতো। তো আমাদের এভাবে পুজো দেওয়া সম্পন্ন হলে তারপর কিছু দ্রব্য সামগ্রী ক্রয় করে আমরা দাঁড়ালাম মায়ের ভোগ প্রসাদ সংগ্রহের লাইনে। তবে এখানে প্রচুর লাইন পড়লেও লাইন কিন্তু খুব তাড়াতাড়ি এগোয়। যাই হোক, এখানে ভোগ প্রসাদ সংগ্রহের পর আমরা চলে গেলাম মন্দিরের ঠিক পাশেই অবস্থিত বাবা ত্রিনাথের মন্দিরে। আর এই হলো বাবা ত্রিনাথের মন্দির। তো এখানে দর্শন এবং প্রণাম শেষে আমরা এই মার্কেটেই অবস্থিত পিতল কাঁসার দোকানগুলোতে একটু গেলাম। আসলে গিফট পারপাসে বেশ কিছু জিনিস আমাদের কেনার দরকার ছিল। এছাড়াও নিয়েছিলাম একটি পিতলের লাড্ডু গোপাল এবং একটি বালাজি প্রদীপ, দুটোই গিফট পারপাসের জন্য। শীতের বেলা, তখন বাজে প্রায় 3টে থেকে 3:30, আমরা রওনা দিলাম ফেরার উদ্দেশ্যে। আর ঠিক এভাবেই কেটে গেল একটি সুন্দর দিন।